আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখবেন এই স্টকটি চমক দেখাবে সবাইকে। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি আসলে চমক দেখাবে। কারণ এই স্টকটির আরএসআই কোথায় রয়েছে, এই স্টকটির সাপোর্ট কোথায় রয়েছে এবং এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সকল তথ্য কিন্তু আজকে জানাবো। যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পারেন তাহলে আশা করি এই স্টকটির আলোচনা শুনে আপনিও উপকৃত হবেন। কেমন? যেমন তথ্য সংগ্রহ করে উপকৃত হতে পারেন, হয়তোবা বিনিয়োগ করেও উপকৃত হতে পারেন। সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো ঠিক, কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়ে আপনাদের। কারণ আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আমি সম্ভব না আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন কিনা। দেখুন, একটি তথ্য যখন ক্লিয়ারলি একজন বিনিয়োগকারী শুনতে পারে, হয়তোবা এই স্টকটিতে এখন বিনিয়োগ করে প্রফিট না করতে পারলেও, এবং ধরেন যে এই স্টকটিতে বিনিয়োগ করে আমি প্রফিট করতে আগ্রহী না, কিন্তু এই স্টকটিতে বিনিয়োগ করতে আগ্রহী না, কিন্তু যে তথ্যগুলোর যে সিস্টেমগুলো আপনাদেরকে ফোকাস করানোর চেষ্টা করি, সেটি কিন্তু অন্য স্টকের ক্ষেত্রেও এই 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 বিষয়টি যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে কিন্তু আপনি অন্য স্টকের তথ্যগুলো আপনি বুঝতে পারবেন। তো সেজন্যই বলি যে আলোচনাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, না টেনে। তো আজকের আলোচনার যে স্টকটি, সেটি জেনারেল ইন্স্যুরেন্সের একটি স্টক এবং এই স্টকটির ন্যাব রয়েছে 12 টাকা 44 পয়সা। এই স্টকটি আপনারা জানেন, জেনারেল ইন্স্যুরেন্স স্টকগুলো ডিসেম্বর ক্লোজিং হয়ে থাকে। এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 24 পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 30 পয়সা। তো এই স্টকটি অলরেডি আপনারা দেখতেই পারতেছেন 54 পয়সা আয় করেছে। আর এই স্টকটি যে প্রাইজে রয়েছে, সেই প্রাইসটি 22 টাকা 70 পয়সা। গত লাস্ট ট্রেডে যে ক্লোজিং হয়েছে, সেই ক্লোজিং 22 টাকা 70 পয়সা। এবং স্টকটির বিস্তারিত আলোচনা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি এবং পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,41,00,000 শেয়ার সংখ্যা। তো এই স্টকটি আরও বিস্তারিত আলোচনা আপনাদেরকে ধীরে ধীরে শোনাবো, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এই স্টকটির বিগত 1 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস আসে 21 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 40 টাকা 70 পয়সা পর্যন্ত। আমি পূর্বে বলেছিলাম এই কোম্পানিটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টক এবং এই কোম্পানিটির 4 কোটি শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 2021 সালে। এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখব এখানে শর্ট টাইমের জন্য কোনো লোন নেই, তবে লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে তাদের বিএসসির ওয়েবসাইটের যে একদম শেষ অংশে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য। এখানে নোটিশ বোর্ডে আপনারা গেলে দেখতে পারবেন অনেক গোপনীয় তথ্য রয়েছে, যে তথ্যগুলো বিনিয়োগকারী সংগ্রহ করা প্রয়োজন। বিনিয়োগ করতে চাইলে, মনে করেন এই কোম্পানিটির প্রতি আপনি ইন্টারেস্টিং হয়েছেন, তখন আপনি এই কোম্পানিটির সকল তথ্য যাচাই করে নেবেন। এখন আমরা দেখব এই কোম্পানিটির সাপোর্ট কোথায়, এই কোম্পানিটির রেসপন্স কোথায়, সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। দেখুন, এই কোম্পানিটি কিন্তু প্রচুর কারেকশন হয়েছে। একটি কোম্পানির এত কারেকশন, সেটি কিন্তু আসলে বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু এত কারেকশন হয়েছে। আবার এই কোম্পানিটি যদি আপনারা বলেন যে সাপোর্ট কোথায়, দেখুন এই কোম্পানিটির যে প্রাইজে আসছে সেই প্রাইজেই কিন্তু তার সাপোর্ট ছিল লাস্ট ২-৩ কার্য দিবসের মধ্যে যে প্রাইসটি এসেছিল। এখন এটিকে সাপোর্ট আমরা না বের করলেও চলবে, কারণ এই স্টকটি কিন্তু আর ওই প্রাইজে আসার সম্ভাবনা নেই। কারণ এই স্টকটি এখন কিন্তু মার্কেটে ভালো ভূমিকা রাখবে। কেন ভূমিকা রাখবে সেটি আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখতেই পারতেছেন।
তো এইসব স্টকগুলো খুব ভালো করবে। তো আপনাদেরকে বলবো এই কোম্পানিটির RSI কত রয়েছে। দেখুন একটি স্টকের RSI দেখে কিন্তু বুঝতে পারবেন এই স্টক কতটুক প্রাইস নেরো হয়ে আসছিল। এই কোম্পানিটির RSI রয়েছে 35.98, ধরেন 36 RSI রয়েছে। তো 36 RSI মানে অনেক কম RSI রয়েছে এবং স্টকটির প্রাইস কিন্তু অনেক কমে রয়েছে। তো আমরা সকলেই জানি ৩০ থেকে ৭০ RSI হলো স্ট্যান্ডার্ড RSI এবং কম RSI থেকে আমরা ক্রয় করব এবং ৭০ এর আশেপাশে সেল করব। এটি আমরা প্ল্যানিং করব প্রতিটি স্টকের ক্ষেত্রেই। কিন্তু আপনাদের হাতে থাকা স্টকগুলোরও যদি RSI আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, তাহলে আমরা বলে দিব কোন স্টকে কত RSI ক্লোজিং এ অবস্থায় রয়েছে। আ আর এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, নিশ্চয়ই এখন ভালো করবে। কারণ ভালো করার অবস্থান কিন্তু তৈরি হয়ে আসছে মার্কেটেরও। আবার এই স্টকটিরও কিন্তু অবস্থান অলরেডি আমি বলব যে স্টকটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত এবং যাবে। এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে ৳২৮.৩০। ৳২৮.৩০ রেজিস্ট্যান্সটি আমি আশা করি রিসেন্টলি অল্প কয়েকটা যদি বছরের মধ্যে আমি এই স্টকটির এই যে ইয়েটি রেজিস্ট্যান্সটি সেটি আমি দেখতে পারবো। আশা করি আপনারা এই আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির নামটি স্ক্রিনে দেখেছেন। আমি আবারও আপনাদেরকে প্রকাশ করব নামটি জানানোর জন্য। আ দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যেটির সংক্ষেপে নাম রয়েছে DGIC। আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে আপনি স্টকের নামটি সর্বপ্রথম কেন বলেন নাই? দেখুন, আপনাদেরকে আমি চাচ্ছি একটি স্টকের ফুল তথ্যগুলো আপনারা সংগ্রহ করুন। তারপর স্টকের নামটি জানুন। যখন আপনি নামটি জানবেন হয়তোবা আপনার কোনো কারণবশতে যেন এই স্টকটিতে অথবা এই নামটি শুনে আপনার পছন্দ নাও হতে পারে। হয়তোবা এই জেনারেল ইন্স্যুরেন্স নামটি দেখে আপনার পছন্দ হতে নাও পারে। দেখুন প্রতিটি বিনিয়োগকারী যে একমতে চলবে, একই স্টক চয়েস করবে এবং এটি কিন্তু না। অ্যা এবং এবং আপনারা জানেন যে সবার সবকিছু পছন্দ হয় না। যেমন বাজারে গেলে আমরা আমাদের ১০ জন যদি একসাথে যাই, একেকজনের কিন্তু একেক ধরনের মন মানসিকতা থাকে এবং একেকজনের কিন্তু একেক ধরনের চয়েস। তো সেজন্যই বলব যে আমাদের ভিডিওতে যে আলোচনাগুলো হয়ে থাকে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে থাকি, সেই তথ্যগুলো যদি আপনি এই স্টক না যেকোনো স্টকের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে আপনি কিন্তু যেকোনো স্টক থেকে আপনি বেনিফিট হতে পারবেন। যেমন RSI টি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যে RSI দেখুন, যেকোনো স্টকের RSI দেখুন তাহলেই আপনি খুঁজে পাবেন এই স্টকটি কি হাই প্রাইস এ হয়ে গেল নাকি লো প্রাইস এ রয়েছে। তখনই কিন্তু আপনি বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকবে। প্রফিট করতে হলে এই বিষয়গুলো ফলো করতে হবে। আমি যে বিষয়গুলো আপনাদেরকে ভিডিওতে ফোকাস করি, আপনারাও যদি এই বিষয়গুলো ফোকাস মানে ফলো করতে পারেন তাহলে আপনি যেকোনো স্টক থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওর আলোচনাগুলো সহযোগিতা করবে আপনার ব্যবসার। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। দেখুন এখানে আপনি যদি একটি শেয়ার করেন তাহলে আপনার কিন্তু কোনো লস নেই। কিন্তু আপনার একটি শেয়ার করে দেওয়ার কারণে কিন্তু অ্যা শত, শত বিনিয়োগকারী জানতে পারবে তথ্যগুলো সংগ্রহ করে কিন্তু উনিও উপকৃত হতে পারেন। আশা করি আপনারা এই সহযোগিতাটি করবেন। আজকের আলোচনার স্টকটি ছিল, আবারও নামটি বলি, আজকের আলোচনার স্টকটি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে এই যে প্রতিষ্ঠানটি ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের, এটির সংক্ষেপে নাম হলো DGIC। এটি যদি চার্জ দেন আপনারা ডিএসসির ওয়েবসাইটে গিয়ে তাহলে কিন্তু সংক্ষেপে নামটি পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। আপনারা সকলেই সুস্থ থাকেন।